বন্ধুরা, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আজকে এমন কিছু তথ্য পাবে, এমন কিছু জিনিস জানতে পারবে যেগুলো তোমাকে অনেক সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। বন্ধুরা, আমি আছি মেডিকেল প্র্যাকটিশনার্স অপূর্ব সাধুকা, গায়ত্রী হেলথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, কথাই আছে তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ। তুমি যেমন অভ্যাস গড়ে তুলবে তোমার ভবিষ্যৎ তেমন হবে। ইয়োর হ্যাবিট ইজ ইয়োর ফিউচার। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ইউ কান্ট চেঞ্জ ইয়োর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইয়োর হ্যাবিট, ইয়োর হ্যাবিট উইল চেঞ্জ ইয়োর ফিউচার। অর্থাৎ তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি যদি তোমার অভ্যাস পরিবর্তন করো তাহলে এই অভ্যাস ধীরে ধীরে তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করবে। আজকে তুমি যেমন ধরনের কাজকর্ম করবে, যেমন অভ্যাস করে তুলবে, ছোট ছোট পরিবর্তনই তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। কিন্তু বন্ধুরা, এখন কথা হচ্ছে তুমি কেমন ধরনের অভ্যাস গড়ে তুলবে। যদি তুমি আজকে ভালো অভ্যাস গড়ে তোলো তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। আজকে যদি তুমি খারাপ অভ্যাস গড়ে তোলো তাহলে তোমার ভবিষ্যৎ ধীরে ধীরে খারাপ হবে। আজকের ভিডিওতে এমনই 3টে খারাপ অভ্যাসের কথা বলবো, যে 3টে খারাপ অভ্যাস আমাদের ধীরে ধীরে মস্তিষ্কের কার্যক্ষমতাকে, মস্তিষ্কের মধ্যে থাকা নার্ভগুলোকে দ্রুত খারাপ করে দিতে বা মস্তিষ্ক ড্যামেজ করে দিতে সাহায্য করে। বন্ধুরা, প্রথম যে খারাপ অভ্যাসটার কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে হাই ভলিউমে হেডফোন ইউজ করা। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি দীর্ঘ সময় ধরে হাই ভলিউমে হেডফোন ইউজ করো সেক্ষেত্রে মস্তিষ্ক এবং মস্তিষ্কের মধ্যে থাকা নার্ভগুলো দ্রুত ড্যামেজ হয়। এক্ষেত্রে তোমায় 60 থেকে 65 ডেসিবেল তীব্রতাযুক্ত শব্দের মধ্যে হেডফোন ইউজ করতে হবে। এটা আমাদের কানের জন্য, আমাদের ব্রেনের জন্য সেফটি। এখন তোমার মনে হতে পারে যে কিভাবে বুঝবো যে 60 থেকে 65 ডেসিবেলের তীব্রতাযুক্ত শব্দের মধ্যে আছে। বন্ধুরা, আমরা যখন ফোনে হেডফোন ইউজ করি সেই সময় যখন আমরা ভলিউমটা বাড়াই, ভলিউম বাড়ানোর সময় একটা সময় আমাদের কাছে পারমিশন চাই। এর থেকে বেশি ভলিউম বাড়ালে সেটা আমাদের কানের জন্য ক্ষতি হতে পারে। এই ভলিউমের নিচে তোমার হেডফোন ইউজ করতে হবে। এর থেকে যদি বেশি ভলিউমে তুমি হেডফোন ইউজ করো সেক্ষেত্রে তোমাকে 15 মিনিটের কম সময় অবশ্যই শুনতে হবে। তাই বন্ধুরা, তোমার যদি হাই ভলিউমে হেডফোন ইউজ করার অভ্যাস থাকে তাহলে অবশ্যই ত্যাগ করতে হবে। তাহলে তুমি মস্তিষ্ক বা মস্তিষ্কের মধ্যে থাকা নার্ভ ড্যামেজ হওয়া প্রতিরোধ করতে পারবে। বন্ধুরা, মস্তিষ্ক ড্যামেজ হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হলো সোশ্যাল আইসোলেশন, অর্থাৎ সমাজ থেকে দূরে থাকা, একা থাকা, কারোর সঙ্গে কথা না বলা। তুমি যখন বিভিন্ন মানুষের সঙ্গে মিশবে, কথাবার্তা বলবে, তুমি তখন মনের ভেতর থেকে ফ্রি হবে, ফ্রেশ অনুভব করবে, অনেক বেশি চাপমুক্ত হবে। বন্ধুরা, এই জিনিসটা এইরকমভাবে কাজ করে। মনে করো তুমি বাজারে গেছো একটি ব্যাগ নিয়ে বাজার করতে, সেখানে বাজার করছো, বিভিন্ন ধরনের জিনিস কিনছো এবং প্রত্যেকটা জিনিস ব্যাগের মধ্যে রাখছো। একটা সময় দেখা যাবে ব্যাগটা এতটাই ভারী হয়ে যায় যে সেটাকে নিজের পক্ষে বওয়া সম্ভব নয়। ঠিক একই ঘটনা ঘটে আমাদের সঙ্গে। যখন আমরা মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা রাখি, সেগুলো যখন অন্যের সাথে শেয়ার না করি, কাউকে না বলি, একা একা থাকি, কারোর সঙ্গে কথা বলি না, সেগুলো আমাদের মনের মধ্যে চাপের সৃষ্টি করে। আর সেই চাপ থেকে আমাদের মস্তিষ্কের উপর চাপ পড়ে, আমাদের ব্রেনের উপর চাপ পড়ে, যার ফলে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। তাই বন্ধুরা, এই ধরনের যদি অভ্যাস থাকে, একা একা থাকার, ঘরের মধ্যে থাকার, মানুষের সঙ্গে কথা না বলার, তাহলে অবশ্যই এই অভ্যাস তোমায় ত্যাগ করতে হবে। কারণ এই অভ্যাস ধীরে ধীরে মস্তিষ্ক বা মস্তিষ্কের মধ্যে থাকা নার্ভগুলোকে দ্রুত ড্যামেজ করতে সাহায্য করে। বন্ধুরা, এখনকার সমাজ ব্যবস্থা টোটালি পাল্টে গেছে। এখন যদি দেখা যায় একই জায়গায় অনেক মানুষ বসে আছে, তাহলে দেখা যাবে কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। কেউ ফোন ঘাঁটছে, কেউ ফেসবুক ঘাঁটছে, কেউ ফোনে ইউটিউব ভিডিও দেখছে। এই ধরনের বিভিন্ন কাজে সবাই ব্যস্ত। আগের সময় কি হতো, একই সঙ্গে যদি অনেক মানুষ থাকতো তারা নিজেদের মধ্যে গল্প গুজব করতো, যার ফলে তারা অনেক বেশি ফ্রেশ অনুভব করতো, চাপমুক্ত থাকতো। আর আগেকার সময় যদি দেখা যায় মানুষ এত বেশি মানসিক সমস্যায় ভুগতো না। তুলনামূলকভাবে দিন দিন এই সমস্যা, মানসিক চাপ, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এর থেকে ধীরে ধীরে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা, এগুলো ধীরে ধীরে বেড়েই চলেছে। আর এই সমস্যা যদি চলতেই থাকে, একটা সময় দেখা যাবে সরকারি স্কুল কলেজের থেকে মানসিক হসপিটাল বেশি পরিমাণে তৈরি করতে হবে। তাই বন্ধুরা, এই ধরনের অভ্যাস যদি তোমার মধ্যে থাকে তাহলে অবশ্যই আজ থেকে চেষ্টা করো এই অভ্যাস ত্যাগ করার। এই অভ্যাস ত্যাগ করে মানুষের সঙ্গে মেশো, কথাবার্তা বলো। দেখো তুমি অনেক বেশি ফ্রেশ অনুভব করবে, মস্তিষ্কের চাপ কমবে, ভবিষ্যৎ জীবন তোমার অনেক বেশি ভালো হবে। বন্ধুরা, 3 নম্বর যে খারাপ অভ্যাসটার কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘ সময় কম্পিউটার, মোবাইল বা টিভির পর্দায় চোখ রাখা। হ্যাঁ বন্ধুরা,
কোনো মানুষ যদি দীর্ঘ সময় ধরে মোবাইল, টিভি, কম্পিউটারের পর্দায় চোখ রাখে, সেক্ষেত্রে আমাদের মস্তিষ্ক এবং মস্তিষ্কের মধ্যে থাকা নার্ভগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়। দীর্ঘ সময় ধরে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে চোখ রাখার ফলে আমাদের মাথা ঝিমঝিম, মাথা ঘোরা, মাথা ভারী, ঘুম না হওয়ার মতো সমস্যা দেখা যায়। এছাড়া দেখা যায় যে সমস্ত মানুষ দীর্ঘ সময় ধরে রাতে মোবাইল ফোন ঘাটে, অনেক রাত পর্যন্ত ফোন ঘাটে, তাদের ঘুম আসতে চায় না। ফোন রাখার পরও তারা যখন বিছানায় ঘুমোতে যায়, ঘুম আসতে চায় না। এর প্রধান কারণ হলো আমরা যখন ফোন ঘাঁটি, ফোন ঘাঁটার ফলে আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা নার্ভগুলো চঞ্চল হয়ে পড়ে বা অত্যাধিক পরিমাণে অ্যাক্টিভ হয়ে পড়ে, যার কারণে আমাদের মস্তিষ্ক শান্ত হয় না, আমাদের ব্রেন শান্ত হয় না, ফলে আমাদের ঘুম না হওয়ার মতো সমস্যা দেখা যায়। তাই বন্ধুরা, তোমার যদি দীর্ঘ সময় ধরে মোবাইল, কম্পিউটার বা টিভির পর্দায় চোখ রাখার এইরকম ধরনের কাজ থাকে বা একটা অভ্যাস থাকে, তাহলে অবশ্যই সেটাকে চেঞ্জ করতে হবে ভবিষ্যতের জন্য মস্তিষ্ক বা মস্তিষ্কের মধ্যে থাকা নার্ভ ড্যামেজ প্রতিরোধ করার জন্য। এছাড়াও বন্ধুরা, এখন বেশিরভাগ দেখা যায় বাচ্চারা ফোনে কিন্তু বেশিরভাগ শর্ট ভিডিও বা রিলস ভিডিও দেখতে থাকে। এর ফলে তাদের যে প্রধান ক্ষতিটা হয়, তাদের মনোসংযোগ দেওয়ার ক্ষমতা তারা হারিয়ে ফেলে। দীর্ঘ সময় ধরে শর্ট ভিডিওগুলো দেখে একটা চেঞ্জ করে, আবার চেঞ্জ করে, এই ধরনের চেঞ্জ করতে করতে অল্প সময়ের মধ্যে ঘন ঘন চেঞ্জ করতে করতে তাদের যে দীর্ঘমেয়াদী ফোকাস করার ক্ষমতা, একটা ধৈর্য শক্তি, সেটা ধীরে ধীরে হারিয়ে ফেলে। যার ফলে তারা যখন পড়াশোনা করতে যায়, কোনো কিছু দীর্ঘমেয়াদী যে সমস্ত কাজে ফোকাস করার প্রয়োজন, যেগুলোতে ধৈর্য ধরার প্রয়োজন, সেই ধরনের কাজ করার ক্ষমতা তারা হারিয়ে ফেলে। ফলে ভবিষ্যতে তাদের নানা ধরনের সমস্যা আসতে দেখা যায়। তাই বন্ধুরা, গার্জেনদের কাছে আমার রিকোয়েস্ট, বাচ্চাদের কখনোই শর্ট ভিডিও দেখতে দেবেন না। যদি দেখতে হয়, শিক্ষামূলক বড় ভিডিও দেখতে দিন, তাতে করে সে কিছু শিখতে পারবে সেই ভিডিওটা থেকে। তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে বা ফোকাস করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তার ধীরে ধীরে বাড়তে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে জানলাম এমন 3টে খারাপ অভ্যাসের কথা, যে 3টে খারাপ অভ্যাস যদি কারোর মধ্যে থাকে, তাহলে ধীরে ধীরে মস্তিষ্ক বা মস্তিষ্কের মধ্যে থাকা নার্ভগুলোর দ্রুত ড্যামেজ হয়ে যায়, যার কারণে আমাদের ভবিষ্যতে কিন্তু নানা রকম সমস্যা দেখা যায়। যারা বন্ধুরা, যখন আমাদের মস্তিষ্ক ড্যামেজ হতে থাকে, মস্তিষ্কের মধ্যে থাকা নার্ভগুলো ড্যামেজ হতে থাকবে বা মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাবে, তার ফলে তোমার যে নিজের সর্বোপরি উন্নতি, সেটা কিন্তু রুকে যাবে। কারণ ব্রেনের মাধ্যমে আমরা সমস্ত কাজ করে থাকি। এটা যখন কার্যক্ষমতা হারাবে, কোনো কাজ আমরা ঠিকভাবে করতে পারবো না, ফলে ভালো ফল আমরা পাবো না। তাই বন্ধুরা, এই ধরনের খারাপ অভ্যাস থাকলে তুমি অবশ্যই ত্যাগ করো, যেটা তোমার ভবিষ্যৎকে ভালো করতে সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে, তাহলে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গেও এই নলেজটা শেয়ার করতে ভুলবেন না। কারণ তাদের মধ্যে যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে তারাও এই ভিডিওটা দেখার পর সাবধান হতে পারবে। এই ধরনের যদি আরো ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।